হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। আজকের ব্লগে কথা বলবো আপনারা কিভাবে কক্সবাজার থেকে মহেশখালী যাবেন খুব সহজে এবং খুবই অল্প টাকায়। মাত্র ৳৩০ যেটা আমিও জানতাম না। সেখানে গিয়ে তারপর জেনেছি। তো আপনারা যারা কক্সবাজার যাওয়ার প্ল্যান করছেন এবং কক্সবাজার থেকে কিভাবে মহেশখালী যাবেন স্পিড বোট বাদ দিয়ে, তো সেই প্ল্যানটাই হচ্ছে আপনারা এই ব্লগে জানতে পারবেন। কক্সবাজার থেকে যখন হচ্ছে মহেশখালী যাওয়া হয়, বিশেষ করে স্পিড বোটে, তখন কিন্তু সবার ভেতরে একটা ভয়ের কাজ করে। কারণ কোনো কারণে যদি স্পিড বোট নষ্ট হয়ে যায় বা হচ্ছে ডুবে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু লাস্ট টাইম হচ্ছে আমরাও স্পিড বোটে গিয়েছিলাম মহেশখালী কক্সবাজার থেকে, তখন কিন্তু এই ভয়টা খুব বেশি কাজ করছে। বাট হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাহাজ। এই জাহাজে করে হচ্ছে আমরা মহেশখালী থেকে কক্সবাজার ব্যাক করেছি খুবই সহজে এবং খুবই অল্প টাকায়। আর সেই খরচটা কত হবে সেটা হয়তো অলরেডি হচ্ছে আপনারা আইডিয়া করতে পেরেছেন আমার ভিডিওর ক্যাপশন দেখে। সেটি হচ্ছে মাত্র ৳৩০। তার মানে আপনি যদি একা সিঙ্গেল পারসন কক্সবাজার থেকে মহেশখালী যান এবং সারাদিন ঘুরে আবার মহেশখালী থেকে হচ্ছে কক্সবাজার ব্যাক করেন, তাহলে আপনার খরচ হবে মাত্র ৳৬০। তো এই জিনিসটা হচ্ছে আমার আসলে জানা ছিল না। যখন হচ্ছে আমি কক্সবাজার থেকে মহেশখালী যাই স্পিড বোটে, এবং এতটাই ভয় কাজ করছিল যে, এবং সমুদ্রও অনেক উত্তাল ছিল। যে কারণে যখন স্পিড বোটে ওঠা হলো তখন এবং সমুদ্রের মাঝামাঝি চলে আসলাম, তখন আসলে এই ভয়টা আরো বেশি কাজ করছিল। যাই হোক, আমরা যখন মহেশখালী সারাদিন ঘুরে আবার হচ্ছে ব্যাক করব এবং ভাবছিলাম যে কিভাবে যাওয়া যায়, তখন আসলে হঠাৎ করে একটা ইনফরমেশন পেলাম যে এখান থেকে জাহাজেও যায় এবং হচ্ছে ঘাটে ৳২০ ফি দিয়ে, এবং হচ্ছে বিআরটি এর এই জাহাজ, যেই ছোট সি ট্রাকও বলা হয়, তো এখানে হচ্ছে মাত্র ৳৩০ ভাড়া দিয়ে হচ্ছে আমরা এটা পেয়ে যাই। এবং যখন ঘাটে আসি তখন অনেকের কাছে হচ্ছে আমরা শুনতে পাই যে এখানে এই সি ট্রাক বা হচ্ছে জাহাজগুলো হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। তো এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে আপনারা এই সি ট্রাক গুলো পেয়ে যাবেন। এবং এর ভেতরের স্পেস অনেক বড়। ইভেন হচ্ছে আপনারা জাহাজের উপরের ছাদেও হচ্ছে ভ্রমণ করতে পারবেন, এবং ছাদ থেকে যখন জাহাজ হচ্ছে একদম সাগরের ভেতর দিয়ে হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে যায়, তখন কিন্তু এটার সিনারিটা অনেক সুন্দর। আর মহেশখালী ঘাটের এই পাশের দৃশ্যটা অনেকটাই সুন্দরবনের মতো। এই ঘাট থেকেই হচ্ছে মহেশখালীর এই ঘাট থেকেই এই জাহাজ বা সি ট্রাক গুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং আরো যেটা সবচেয়ে সুন্দর বিষয় সেটা হচ্ছে এটার যেই টাইম টেবিল মেইনটেইন করা হয়, যে সময় ছাড়ার কথা একদম ঠিক সেই সময় হচ্ছে আপনার এই ঘাট থেকে ছেড়ে যাবে। এটা হচ্ছে জাহাজের সেই জাহাজের উপরের ছাদ। এখান থেকে এটা হচ্ছে ঘাট। মহেশখালীর যেই বিআরটি এর গার্ড আছে, এটা হচ্ছে গার্ডের পাশেই। এই মহেশখালীর এই সাইডটা হচ্ছে অনেকটা সুন্দরবনের মতো দৃশ্য, এবং এই পথ দিয়ে হচ্ছে জাহাজগুলো বেরিয়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে। আর এর পাশাপাশি তো স্পিড বোট আছেই। আপনারা চাইলে স্পিড বোটের মাধ্যমেও হচ্ছে যেতে পারেন। কক্সবাজার বা মহেশখালী থেকে যাওয়া আসা, মানে যাওয়া অথবা আসা, প্রতি পার পারসন হচ্ছে ৳১০০ করে নিয়ে থাকে। বাট যেটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে স্পিড বোটে গেলে হচ্ছে আসলে অনেকটা ভয় কাজ করে। আমাদের জাহাজ অলরেডি হচ্ছে মহেশখালী ঘাট থেকে ছেড়ে দিয়েছে। এখন যাচ্ছে হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। ঘাট থেকে বের হয়ে সমুদ্রের এই পাশটা হচ্ছে দেখতে অনেক সুন্দর। আপনারা যদি জাহাজে যাবেন, তখন জাহাজের ছাদ থেকে এই দৃশ্যগুলো উপভোগ করার চেষ্টা করবেন। কারণ এখানে জাহাজের ছাদের অংশ থেকে এই পাশের দৃশ্যটা সত্যিই অসাধারণ লাগে। আর বিশেষ করে যখন স্পিড বোটে যাবেন, তখন হচ্ছে এই দৃশ্যগুলো হয়তো আপনি দেখতে পারবেন। বাট হচ্ছে উপর থেকে দেখার যে সৌন্দর্য যেটি আসলে উপভোগ করা যায়, সেটা আসলে স্পিড বোটে বসে আসলে দেখা যায় না। আর স্পিড বোট গুলো এত দ্রুত যায়, যে কারণে হচ্ছে আপনি খুব ভালোভাবে সেগুলো দেখতেও পারবেন না। জাহাজের উপরে এবং নিচে ২ জায়গাতেই হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে। তো আপনার জায়গা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই, বা এখানে সিট নাম্বারও কোনো কিছু নাই। জাস্ট হচ্ছে আপনাকে টিকেট দিয়ে দিবে, আপনি উপরে বা নিচে যেখানে বসেন।
তো আমি হচ্ছে যতটুকু সময় হচ্ছে মহেশখালী থেকে কক্সবাজার এসেছি, আমরা ছাদের উপরেই ছিলাম। কারণ হচ্ছে ছাদের উপর থেকেই হচ্ছে যে সৌন্দর্যটা দেখা যাচ্ছিল, আসলে ভিতরে থেকে সেটা আসলে ফিল করা যায় না। আর সমুদ্রের ভেতর দিয়ে যখন হচ্ছে জাহাজ যাচ্ছিল, তখন আসলে স্পিড বোটে যেই ভয়টা পাওয়া যায়, মানে যে ভয়টা কাজ করে, বা ঢেউয়ের যে বাড়িগুলোর কারণে হচ্ছে ভেতরে যে ভয়টা কাজ করে, জাহাজে এখানে একদমই সেটার কোনো ফিল আসলে পাওয়া যায়নি একদম। আমি বলবো যে যদি আপনাদের সেই মানে কারো যদি স্পিড বোটে উঠতে কোনো ধরনের ভয় কাজ করে, আপনারা চাইলে এই জাহাজ বা সি ট্রাকে করে হচ্ছে যেতে পারেন। তাছাড়া জাহাজের ভেতরে হচ্ছে একটা ছোট ক্যান্টিনের মতো আছে, আপনারা চাইলে এখানে নিজেদের মতো খাবার কিনতে পারেন, অথবা এখানে দেখলাম যে ভাত বা হচ্ছে অন্য কোনো সবজি টাইপ বা হচ্ছে মাছের তরকারি টাইপের এগুলো আছে, আপনারা চাইলে এখানে দুপুরের খাবারও খেতে পারেন। মহেশখালী থেকে যাওয়ার সময় হচ্ছে আমরা সমুদ্রে অনেক সুন্দর সুন্দর ভিউগুলো আসলে দেখতে পাই, যেরকম এখান থেকে দেখেন। আর সমুদ্রের পিছনের ভিউটা অত্যন্ত সুন্দর। কারণ হচ্ছে আপনারা যারা সেন্ট মার্টিন গিয়েছেন জাহাজে করে, তারা হচ্ছে এই দৃশ্যটার সাথে অনেকটাই মেলাতে পারবেন। অনেক সুন্দর। তাই আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন, বা স্পিড বোটে যাওয়ার ভয়ের কারণে যারা এখন পর্যন্ত মহেশখালী যেতে পারছেন না, অথবা যারা এই অফ সিজনে হোক বা হচ্ছে সিজনেই হোক, আপনারা যারা সেন্ট মার্টিন যাওয়ার যে ফিলিংস যেটা অল্প সময় পেতে চান, বা হচ্ছে মহেশখালী ভ্রমণ করার জন্য সহজ কোনো মাধ্যম খুঁজছেন, তাদের জন্য আমি বলবো এই সি ট্রাক বা জাহাজের ভ্রমণ করাটা আসলে অন্যতম একটা ওয়ে হতে পারে। পাশাপাশি এটা আর খরচও অনেক কম। যেখানে স্পিড বোটে পার পারসন ১০০ টাকা লাগে, সেখানে এটার হচ্ছে মাত্র ৩০ টাকা ভাড়ায় হচ্ছে আপনারা কক্সবাজার থেকে মহেশখালী এবং মহেশখালী থেকে কক্সবাজার যাতায়াত করতে পারবেন। ইতিমধ্যে আমরা কক্সবাজারের ঘাটে চলে আসছি। দেখতে পাচ্ছেন মাছ ধরা ট্রলারগুলো সমুদ্রে যাচ্ছে। আমাদের সি ট্রাকটা হচ্ছে অলরেডি ঘাটে এসে পৌঁছেছে। লোকজন সবাই নেমে যাচ্ছে এবং এটা হচ্ছে এখন আবার মহেশখালীতে যাবে। তাই হচ্ছে ঘাটে লোকজনে আবার ওঠার জন্য অনেকে দাঁড়িয়ে আছে। সারাদিন ঘোরাঘুরি করে আমি অনেক টায়ার্ড। আমরাও এখন নেমে যাব। সি ট্রাক অথবা জাহাজের ইনফরমেশন গুলো আপনাদের কেমন লেগেছে, এবং আপনাদের মহেশখালী ভ্রমণ নিয়ে অভিজ্ঞতা জানাবেন, এবং সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার।